বৈরম খানা আপনি? হ্যাঁ আমি বৈরম খা টেডির সাতাল দেখতে আইছি। কিসের সাতাল দেখতে আইছেন? যান নিজের সাতাল দেখেন কা যান। বৈরম খার লাগে গরম দেহাস চেনস না বৈরম খারে? চেনবো না কেন? এক সময় দুর্দর্শ ডাকাত ছিলেন আর এখন হয়েছেন চাতাল ব্যবসায়ী। হ্যাঁ, কিন্তু আপনার ভেতরে সে ডাকাতটা তো এখনো মরে নাই। খালি খালি খারাপ ব্যবহার করিস না সর। টেডির বউ সস্তায় ধান বেচতেছে, মাথা কিন্তু গরম আছে। মাথা গরম করে কোনো লাভ নেই। মাথা গরমের সামনে উগান্ডা দাঁড়ায় আছে, দিবার কিছুই করতে পারবেন না। আপনি যদি চান নিজেই সস্তায় দাম বিক্রি করেন। কথা কম ক। চাতাল মালিক সমিতির সিদ্ধান্ত এলাকার সব চাতাল ধানের রেট এক হবে। আমি এই সিদ্ধান্ত মানি না। এই তুই মানিস না মানে? তোর তো কোনো চাতাল নাই, চাতাল আছে টেডির বউ। টেডির বউর লোক আমি কথা বুঝাইছি। আমি ওই চাতালের একজন। তুই একজন মানে? আমি তো জানি ওই চাতালের মালিক টেডি একলা। হ্যাঁ, এখন ওই চাতালের আমি একজন পার্টনার। বোঝা গেছে? বিড়ে গেছস? বেড়ে গেছে মানে কি? কথাবার্তা একটু হুশ করে কবেন। হ্যাঁ, আপনাদের ওইসব ফালতু চাতাল মালিক সমিতির সিদ্ধান্ত আমরা মানি না, আর ওইসব সদস্য আমরা হইতে চাই না। ঠিক আছে, আমরা আমাদের মতো করে ব্যবসা করব। চাতাল চালাইতে চাইলে চাতাল মালিক সমিতির সিদ্ধান্ত মানাই লাগবো উগান্ডা। আরে যান, মানলাম না, যা পয়েন্ট করেন যান। অবশ্যই করব। চাতাল মালিক সমিতির সেক্রেটারি আমি, আর মুসলিম সরকার হলো সভাপতি। তাতে কি? আমরা এগুলো মানি না। কিটা সভাপতি কিনা সেক্রেটারি এগুলো দেখার টাইম নেই। যান, নাহলে কিন্তু মোটরসাইকেল কার উপরে উঠে দেবো। কি মোটরসাইকেল গার উপরে উঠে দিবি? একদম নিজের ভরসা তো বলতেছি, বকুলপুর থেকে বিদায় হন। তার মানে তোরা চাতাল সমিতির সিদ্ধান্ত মানিস? আরে রাহেন আপনার তাদল সমিতির সিদ্ধান্ত। আপনারা তাদল সমিতি করছেন এই যে মালিকদের কল্যাণের জন্য না। হ্যাঁ, আপনারা একটা সিন্ডিকেট করে তুলছেন। আপনারা সিন্ডিকেট করে ধানের দাম বাড়াই দিচ্ছেন। আমরা এটা করবো না। আমরা কম লাভে ধান বিক্রি করবো, ব্যাস। ঠিক আছে, আমিও দেখে নেবো তুই চাতাল কেমন করে চালাস। আমার নাম বৈরম খা। আমিও উগান্ডা বলতেছি, চাতাল আমি চালাবো, আমাদের নিয়মে চলবে। এখন যান, ফোটেন। ঠিক আছে, আমিও দেখে নেবো তো। আরে ফোটেন আপনি। এই যে চাতাল দেখি। আমি যে তোর সাথে প্রেম করি এই কথা তো কাউকে বলবে না। আরে মাথা খারাপ নাকি? এই কথা কেউ কারো কাছে কয়? শোনো, মানে মেয়ে মানুষের প্রেমের কথা কারো কাছে ক্ষতি নেই, এটা গোপন রাখতে হয়। হ্যাঁ, তোদের পুরুষদের বিশ্বাস করা যায় না। একটা মেয়ে মানুষের সাথে প্রেম করে পরে ভাগিয়ে যায়, তখন আমাদের বিয়ে হতে কষ্ট হয়। আরে আমি তো সেরকম বলি না, তুমি আমার বিশ্বাস করতে পারো। তবে হ্যাঁ, আমার গ্রামে এরকম একটা ঘটনা ঘটেছিল। প্রথমে প্রেম করেছে একজনের সাথে, সেই লোক প্রেম টেম করে চলে গেছে। পরে সেই মহিলা তো আর বিয়ে হয় না, বিয়ে হয় না। তারপর 3 বার তার বাপের সাথে ও যে মাঠের মধ্যে খেলা করতেছে, ওরকম 3 এরকম বাচ্চা ওরকম বাপের সাথে বিয়ে হয়েছে। তো আমাকে ছাড়িয়ে চলে যাবি না তো? আরে না, এত সন্ধ্যা না। একটা কথা আজকে আপনার কয়ে রাখি, এই মতিন যার বুক দেয় তার পিন দেয় না। আমার তো খালি ভয় হয় আপনি আমার ছেড়ে চলে যাবেন, আমি না। তাই মনে হয় তো? আর না, এমনি কথার কথা বললাম। আমি শুনেছি যে যারা বাঁধেনি তাদের খুব মন ভালো হয়, এই জন্যই তো। তুই ঠিকই বলেছিস, আমরা বাইদিনেরা ভালো আছি, সেই জন্যই তো তোর সাথে আমার প্রেম হয়েছে।
আমাদের মুখের জবানে বরখিলাপ করি না আমরা কখনো। শোন, তোর সাথে অন্য একটা কথা বলি। বলো। শোন, ওই যে গুড্ডি বাবু আছে না, ও গুড্ডি বাবুর কি অবস্থা বলতো? কারা তাকে তুলিয়ে নিয়ে যেতে চাইছিল? তুই কিছু জানিস? আরে কি জানবো, ওই ঘুরতে বাজে এখনো ওই যে দিবানেরা দিবানি সন্দেহ করতেছে। কিন্তু আমি তো শুনিয়াছি ও চিতা বাহিনীর লোক করিয়াছে।